হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। সত্যিকার অর্থে অনেক রাত, এখন মেবি রাত 2:30 কিংবা 3টা বাজে। চোখে ঘুম আসতেছে না, যেহেতু আমরা মুসলিম। আর আমাদের মতো হাজার হাজার লাখ লাখ মুসলমান ভাই ও বোনেরা এত বিপদে আছে যে তারা ঘুমাবে কি, তারা বসবে কোথায়, বাচ্চাগুলাই কি করবে, ওদেরকে কোথায় রাখবে, মানে ওরা কি সকাল হলে বেঁচে থাকবে, ওদের ওরা কতক্ষণ এইভাবে বেঁচে থাকবে, তা নিয়ে ওরা এতটা দুশ্চিন্তা, টেনশন, এত একটা বিপদ আমাদের মুসলিম ভাই ও বোনেদের মধ্য দিয়ে যাইতেছে। আমাদের বাংলাদেশের কয়েকটা জেলা আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি খুবই, মানে আমি আমার জায়গায় থেকে আমি যতটুকু সম্ভব হয়েছে আমার দরজায় যে কয়জন আসছে বন্যার জন্য সাহায্য নিতে, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি দেওয়ার জন্য। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার দ্বারা যতটুকু পসিবল হয়েছে। আমার ছোট একটা বাচ্চা, ছোট বলতে মার কাছে তো বাচ্চা ছোটই থাকে, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে। তো সেও সারাদিন চেষ্টা করছে যে ওদের জন্য কিছু একটা করার, ওদের পাশে দাঁড়ানোর। আমরা যে যা জায়গার থেকে যদি আমরা একটু চেষ্টা করি, আমাদের হাজারো ভাই ও বোনেরা বিপদ থেকে হয়তো বেঁচে যাবে। কিন্তু একটা কথা কি, আসলে ওদের এতটা বিপদ দেখে আমারও চোখে ঘুম আসতেছে না। হয়তোবা এখন যদি আপলোড দিতে পারতাম ভিডিওটা, তাহলে দেখতে পারতেন যে রাত্রের কতটা বাজে। আমি মেবি আপনাকে ঘড়ির টাইমটা যদি একটু দেখাই, তাহলে 2:30টার উপরে বাজে, আমার চোখে ঘুম নাই। আমরা মুসলমান, আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে যে আমরা হিন্দু, আমরা কোনো ধর্মকে আমরা ছোট বড় করে দেখি না। এটা আমাদের নবীর শিক্ষা। আমরা ইসলাম ধর্ম অনুসারী, আমাদের নবী আমাদের এমন শিক্ষা দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক গর্বিত। আমাদের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা কোনো ধর্মকেই অবমাননা করব না, আমরা মানুষকে সবাইকে সম্মান করব, সব ধর্মের মানুষকে সম্মান করব। তো আমরা তাই করতেছি। আমাদের মহল্লায় কত হিন্দু ভাইরা বসবাস করে, কত হিন্দু ভাইরা আছে, পাড়া প্রতিবেশী বোনেরা আছে, আমরা তাদেরকে সম্মান দিই, তাদের সাথে আমাদের সুসম্পর্ক, আমরা চাই না তাদেরও কোনো ক্ষতি হোক। ঠিক আছে? তো আমি এখন যেটা বলার জন্য আসছি যে এই যে ইন্ডিয়া ইন্ডিয়া কি সারা জীবন আমাদের সাথে শত্রুতাই করবে? তারা কেন যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আমাদের পানি দেয় না, আর যখন আমাদের পানি প্রয়োজন নাই, যখন দেখে যে আমাদের বিপদ হয়ে যাবে, পানি ছেড়ে দিলে, বাদ ছেড়ে দিলে, তখন তারা বাদ ছেড়ে দেয়, খুলে দেয়। তো আল্লাহ একজন উপরে আছেন, এখনো বলি যে আল্লাহ একজন উপরে আছেন, আপনি একটু ভয় করেন, আল্লাহকে ভয় করেন। হ্যাঁ, আপনারা দেখেন, আপনারাও মানুষ। হিন্দু তো কি হয়েছে, বৌদ্ধ খ্রিস্টান তো কি হয়েছে, আপনারা মানুষ না? একজন মানুষের সামনে একজন মানুষের কষ্ট হবে, আর আপনারা চেয়ে চেয়ে দেখেন। আপনারা কেন এরকম করলেন? আমরা তো প্রতিবেশী দেশ, আপনাদের দেশে বসবাস করি। আপনাদের দেশের মানুষ যখন আমাদের দেশে আসে, আমরা তো তাদেরকে সসম্মানে তাদেরকে বিদায় দিই, কিংবা তারা যদি থাকার হয় থাকে। কখনোই তো এমন কিছু হয়নি যে কত রোহিঙ্গাদের কথা যদি বলতে হয়, তাহলে কত কত রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আছে। হ্যাঁ, তারা তো আমাদের দেশের কেউ ছিল না। তো আমরা মানুষ হয়ে মানুষের দিকটাই বিবেচনা করছি। আমরা যদি না চাইতাম, কেউ থাকতে পারতো না বাংলাদেশের বুকে। এই যে দেখেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বর্ডার এলাকাগুলাই তারা যে কতটা কষ্ট করতেছে, ওনার মুখ থেকেই শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি হয়েছে আমার নোয়াখালী আর সোনাইমুড়ি। আমার যে জেলাটায়, আমাদের এলাকার ভিতরে এতটা পরিমাণ পানি উঠে গেছে, মানে মানুষজন ওখানে কেউ রান্না করতে পারতেছে না, কেউ খাবারের কোনো ব্যবস্থা নেই। তারা অনেক দূর পর্যন্ত গিয়েছে খাবারের জন্য, কোথাও মানে খাবারের কোনো ব্যবস্থা নেই। আর ওনারা না খেয়ে সারাদিন আছে, আজকে 3 দিন যাবত ধরে। যেহেতু পানি অনেক বাড়ছে, আর এতটাই বাড়াতে মানে ঘরের ভিতরে এমন পরিমাণ পানি উঠছে, ওনারা ঘরে থাকতে পারতেছে না। আর এমনও কোনো মানে পরিস্থিতি নেই যে কোথাও যে থাকবে, মানে সোনাইমুড়ি আপনার একবারে ভিতরে, ওখানে কোনো কেউ যাচ্ছে না তাদেরকে কোনো খাবার দিতে, কেউ মানে খোঁজও পাচ্ছে না। ওনাদের এখানে আপনার ঠিকমতো কারেন্টও নেই, আর নেট কানেকশন একবারই বন্ধ।
ওখানে এমন একটা পরিস্থিতি, অনেক দূর থেকেও মানে মানুষজন কেউ যেতেও পারছে না। প্লিজ আমি আবেদন জানাচ্ছি, আপনার নোয়াখালী সোনাইমুড়ির এখানে অবস্থা অনেক খারাপ। যেহেতু আপনার ফেনীর এখানে অনেক মানুষ গিয়েছে, ওনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা আপনারা করেছেন। আমি আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করে বলছি, আর সোনাইমুড়ির এলাকা যেটা ওখানে কিন্তু আপনার কেউ এখনো পর্যন্ত যায়নি। তো আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, প্লিজ আপনারা আপনাদের জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকে অন্তত পক্ষে কেউ ওখানে যাই, কিংবা ওখানে এমন মানুষ মানে এখানে যত বৃদ্ধ মানুষগুলো আছে আমি যা দেখলাম আজকে, যে মনে করেন যে ওইখানে না খেয়ে ঘরের ভিতরে আছে, রান্না করার কোনো ব্যবস্থা নেই। প্লিজ আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে যে আসলে ওইখানে এমন একটা পরিস্থিতি, রাস্তা দিয়ে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আর ঘরের ভিতরেও তো মানুষ বেশিক্ষণ নিরাপদ না, যেহেতু পানি উঠে যাচ্ছে আর পানি বিপদ সীমার ওপর দিয়ে যাচ্ছে, সেহেতু ঘরের ভিতরে যে একটা মানুষ নিরাপদ তাও না। আপনারা যে যেখান থেকে পারেন, আমি ব্যারিস্টার সুমন ভাই, কিংবা কি বলবো নাকি ভাই বলবো নাকি জানি না, ওনার মতো বিকাশ নাম্বার আমার দেওয়ার কোনো ইচ্ছা নেই। আপনারা যে যেখান থেকে পারেন যাবেন, আপনারা একটা করে গ্রুপ তৈরি করবেন, দল তৈরি করবেন, যাবেন, ওনাদেরকে যতটুকু পসিবল হয় সাহায্য সহযোগিতা করবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি এমনও হয় যে যাদের বাড়িঘর একবারে তলিয়ে গেছে, তাদের থাকার ব্যবস্থা নেই, এমনকি ঢাকা কিংবা পার্শ্ববর্তী এলাকায় কোনো আত্মীয় স্বজনও নেই, আপনারা যদি সম্ভব হয় ওদেরকে এনে স্থান দেন, জায়গা দেন। এই তো পানি চলে গেলে তো আলহামদুলিল্লাহ চলে যাবে। আর ইনশাল্লাহ, মানে একটা কথা বলি, কাউকে কখনো দুর্বল ভাবতে নাই। এই যে পার্শ্ববর্তী দেশ ভারত, আপনাদেরকে সতর্ক করে দিতেছি, আমরাও পারি, আমরাও পারবো ইনশাল্লাহ। আমাদের যে ভাইরা আছে যারা আমাদের বাংলাদেশে এখন থাকে না, প্রবাসবাসী, প্রবাসে থাকে, সবাই মিলে যদি চেষ্টা করি আমরাও তৈরি করতে পারবো। হ্যাঁ, তখন আপনাদেরকে দেখিয়ে দেব, আমাদের বর্ডার এলাকাগুলোতে আমরাও তৈরি করে দেখিয়ে দেব ইনশাল্লাহ। সবচাইতে বড় কথা হচ্ছে, মানুষের কখনো মানুষের ক্ষতি করবেন না। আর আমি, আমার গলা দিয়ে কথাই বের হচ্ছে না, আমি এতটা কষ্ট পাচ্ছি ওদের জন্য। যে আমি একটু আগে ফেসবুকে দেখলাম ড্রেন দিয়ে একটা মেয়ের লাশ ভেসে আসতেছে, আবার দেখলাম একটা লোকের লাশ পানি দিয়ে ভেসে আসতেছে। সবাই আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছ থেকে এই বিপদ মুক্তের জন্য দোয়া চাইবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনারা বারাকাতুহু। যে যেখান থেকে পারেন ওনাদের পাশে থাকবেন, ওনাদের পাশে থেকে ওনাদেরকে সাহায্য করবেন প্লিজ।